হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। এই ব্লগটা হচ্ছে সরস্বতী পুজোর। হ্যাঁ বন্ধুরা, আমাদের বেথুয়াতে কিন্তু খুব ভালো সরস্বতী পুজো হয়। আমি কিন্তু আগে জানতামই না, জানো। কারণটা হচ্ছে, দেখো, বেথুয়াটা তো আর একটুখানি না, অনেকটাই বড়। তো আমরা যেদিকে গঙ্গা স্নানে যাই ঠিক ওইখানেই একটা গ্রাম আছে। সেই গ্রামে এত সুন্দর সরস্বতী পুজো হয়, তোমরা যদি যাও ওখানে ধরতেই পারবা না যে ওটা সরস্বতী পুজো না দুর্গা পুজো না কালী পুজো। আর আমরা প্রথমবার গেলাম, আর গিয়ে তো অবাক। দেখো, আমাদের কিন্তু বেথুয়াতে পোপারে বাজারের দিকে এখানে ছোটোখাটো পুজো হয়, এমনকি আমাদের পাড়াতেও ছোটোখাটো পুজো হয়। আর তোমরা তো জানো আমার বাড়িতেও পুজো করি আর কি। কিন্তু এখানে যে এত বড় বড় পুজো হয়, আর প্রতিমাগুলো দেখো, এত সুন্দর প্রতিমা, আর এত বড় প্রতিমা বলার মতন না। আর এত সুন্দর সব জায়গা, লাইটিংগুলো একবার দেখো, আমার এত পছন্দ হচ্ছিলো। আর দেখো আমার মার পাগলামি কি, মারও প্রথমবার আমার কি সরস্বতী পুজোয় এত সুন্দর আর কি লাইটিং, এবং খুব অন্যরকম লাইটিংগুলো খুবই সুন্দর। এরকম লাইটিং দেখো, লাইটিং কিন্তু আমরা প্রায় এরকম ধরনের আমরা প্রায় দেখি, কিন্তু এখানে যেরকম লাইটিং হয়েছিল না, খুব কম দেখা যায়, জানো তো, খুব কম। বিশেষ করে গেটগুলো যেই ডিজাইনের করা ছিল সেগুলো কিন্তু আমরা অনেক কম দেখি। তারপরে এই দেখো, এখানে আরেকটা প্যান্ডেলের এখানে চলে আসলাম। আর এখানে ছোটো করেই পুজোটা হয়েছিল, কিন্তু ঠাকুরটা দেখো, ঠাকুরটা যে এত সুন্দর। আর উপরেও দেখো বেশ সুন্দর করে সাজিয়েছে, আর নিচে আলপনাটা দেখেছো, খুবই সুন্দর। আর তোমরা তো জানো আমি আলপনা দিতেও ভালোবাসি, দেখতেও ভালোবাসি। আমি যেমনই পারি না কেন, কিন্তু আমার দিতে কিন্তু খুব ভালো লাগে। তারপরে এই দেখো, এখানে আরেকটা প্যান্ডেল এখানে যাচ্ছিলাম। এই লাইটিংগুলো দেখো, বল বল কি সুন্দর না। এই প্যান্ডেলটা দেখেছো? এ দেখো, আর এই প্যান্ডেলের যে ঠাকুরটা হয়েছিল গো, এই যে দেখো কি দারুণ। আর পুরো প্যান্ডেলটা বিশ্বাস করতে পারবে না, পুরো প্যান্ডেলটা কিন্তু পাটকাঠির দিয়ে তৈরি। ভাবা যায় কত সুন্দর। এখানে দেখো পাটকাঠি আর ওই কিছু কিছু শোলা দিয়ে কাজ করেছে, এত সুন্দর, এত নিখুঁত, বলার মতো না। আর এত ভালো লাগছিল যে কি তোমাদেরকে আর কি বলবো। আর ঠাকুরটা তো আমার একদম অমায়িক লেগেছে, অমায়িক, এত সুন্দর। দেখো তোমাদেরকে আরো কাছ থেকে দেখাচ্ছি আমি। উপরে একটা ঝাড়বাতিও আছে। আরো একদম এই দেখো, একদম কাছ থেকে তোমরা দেখো, বুঝতে পারছো যে পুরোটা কিন্তু পাটকাঠি কেটে কেটে করেছে, এত সুন্দর। আর ওই দেখো মাকে দেখো কি সুন্দর লাগছে। তারপরে এই দেখো, আমরা আরেকটা এখানে প্যান্ডেলে চলে গেছিলাম। এখানকার প্যান্ডেলের ঠাকুরটাও কিন্তু খুব ভালো হয়েছে। এই দেখো বেশ সুন্দরভাবে বসে আছে। এই ঠাকুরটা একটু ইউনিক, তাই না? আর এই প্যান্ডেলটা তো আমার সব থেকে না বলতে পারো ভালো লাগার মধ্যেও এই প্যান্ডেলটাও কিন্তু আছে। এই প্যান্ডেলটা দেখো কত সুন্দর। আর ওখানে প্রোগ্রাম হচ্ছিল, বিশ্বাস করতে পারবে না তোমরা, কলকাতা থেকে বড় বড় আর্টিস্টরা ওখানে আসছিল। তোমার এই দেখো কি সুন্দর, এত সুন্দর কাজ করা। আর এই দেখো, উপরের দিকে যে তোমরা দেখতে পাচ্ছ পাখির বাসা, যে আমরা বাবুই পাখির বাসা আগে দেখেছি, সেই বাসা দিয়ে এই থিম করেছে। আর মাকে দেখো একবার, উফ, এই ঠাকুরটা আমার ফেভারিট বলতে পারো, আমার সব থেকে ভালো লেগেছে এই ঠাকুরটা, মনে ছুঁয়ে গেছে। তারপরে দেখো টোটো গাড়ি করে আমরা গেছিলাম, তো এখানে পাঁপড় খেয়ে নিচ্ছিলাম, তারপরে নিমকিও খেয়েছিলাম। তারপরে এই প্যান্ডেলটা দেখো, এই প্যান্ডেলের ভেতরে আর আমি যাইনি। তারপরে দেখো এখানে লাইটিংগুলো দেখো, আমি বলছি না, এক একটা গেট কিন্তু এক এক রকমের। আমাদের এখানে কিন্তু তার ওরকম খুব কম দেখা যায় যে এক একটা গেট অন্যরকম, কিন্তু এখানে কিন্তু তা না। এখানে দেখো কত সুন্দর। আর এই প্যান্ডেলটা দেখো কত বড়, এতক্ষণ আমরা যে দেখছিলাম প্যান্ডেলগুলো মোটামুটি বড়, যেরকমই হয়। আর এই প্যান্ডেলটা যে এত বড়, আমার ফোনেই দেখো আটছে না। আর এত সুন্দর বলার মতন না। দেখো ওপরে একটা সুন্দর ঝাড়বাতি আছে। আর এখানকার মাটাও দেখো, এখানকার মাটাও কিন্তু খুব সুন্দর। আর তারপরে এখানে দেখো আমরা এই ঠাকুরটা দেখে চলে যাচ্ছিলাম। আর দেখেছো বন্ধুরা কি সুন্দর চারিপাশে মেলা বসছে, কত রকমের খাবার দেখো, খুবই ভালো। আর খুবই শান্ত পরিবেশ। তারপরে তোমার হচ্ছে খুব চারিদিকে প্রতিযোগিতা হচ্ছিল, খুবই ভালো লাগছিল আর কি, পরিবেশটা খুব সুন্দর। হয় দেখো আমরা ওখানে নিমকি খেয়ে নিচ্ছি। আর লাইটিংগুলো আমারও তো খুব ভালো লেগেছে। আর এখানকার মানুষজন, মানুষের ব্যবহার, কারণ আমরা ওই গ্রামে প্রথম গেছি, এবারে রাস্তা চিনি না, তো সেইভাবে লোকেদের সাথে কথা বলতে হয়েছে। এবং তারাও আমাদের এত সুন্দর যে বলেছে, এত সুন্দর গাইড করেছে, তা বলার মতন না। তারপরে ওই দেখো
পুরো মেলাটা তোমাদেরকে আর কি দেখাচ্ছি। ওইখানে প্যান্ডেলটা রয়েছে, আর এই দেখো এখানে কত বড় এলাকা নিয়ে পুজোটা হচ্ছে। আর এখানে যেন অনেক বড় বড় মাঠ যেটা দেখলাম। আর এই দেখো এখানে আরেকটা প্যান্ডেল এখানে চলে এসেছি আমরা। আগের প্যান্ডেলটা আর এই প্যান্ডেলটা এটা কিন্তু দুটো একই রকম দেখতে অনেকটা, কিন্তু এই ঠাকুরটা দেখো কত সুন্দর। ওই ঠাকুরটাও ভালো কিন্তু এই ঠাকুরটাও ভালো, কিন্তু এই দেখো দুটো কালারটা অনেকটা একরকম হলেও ঠাকুর দুটো কিন্তু আলাদা, খুবই সুন্দর। এই দেখো, তারপরে এই দেখো আমি আর আমার এই একটা হচ্ছে বৌদি, আমি গেছিলাম, আমার বোন যেতে পারিনি, তারপরে আমার মা গেছিলো, আমার বড় মা, জ্যাঠা, এই একটা বৌদি, আমরা সবাই মিলে আর কি যাচ্ছিলাম। আর এইখানে দেখো আমি কি আর করছি পাগলের মতো, বুঝতে পারিনি যে কখন ক্যামেরাটা অন হয়ে গেছে। এই দেখো কি করছি আমি। তো যাই হোক বন্ধুরা, তারপর আমরা দেখো টোটোর এখানে চলে এসেছি। এখানে আমরা চা খাচ্ছিলাম, আর এত সুন্দর এখানকার চা তোমাদেরকে আর কি বলবো। বাড়ি আসার পথে তারপরে নিয়েছিলাম চিকেন বিরিয়ানি। আমার তো চিকেন বিরিয়ানি খেতে খুব ভালো লাগে, তোমাদের কেমন লাগে কিন্তু অবশ্যই বলো। তারপরে এই দেখো এখন টোটোতে বসে আছি, আর এখন বাড়ি যাওয়ার পালা। ভিডিওটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। টাটা।